समस्त उपासना आराधना और समुदाय प्रशंसा से विश्व नियंत्रण प्रति all the praise is due to Allah, Lord of the world, most beneficent, ever merciful, King of the day of judgment. যে মহান রব্বুল আলামিনের বিনা অনুমতিতে চন্দ্র সূর্য এবং তারকা উদিত হয় না, অস্ত যায় না, সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলে মিলে তার শিখানো ভাষায় হৃদয়ের সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। হৃদয়ের সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের এই চমৎকার আয়োজনে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে স্বল্প পরিসরে আলোচনা করব সেটা হলো the Quran has divided people into how many categories and what will be their destination after death। অর্থাৎ পবিত্র কালামুল্লাহ শরীফে মানুষ জাতিকে মহান রব্বুল আলামিন কয় ভাগে বিভক্ত করেছেন, কয় ক্যাটাগরিতে ডিভাইড করেছেন, এই সম্পর্কে আমি আলোচনা করব। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? দুহাত তুলে দেখে কারা কারা শুনবেন? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? তাকবীর লাগান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, কোন ব্যক্তি যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, মহান রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য একবার শুকরিয়া আদায় করে, আকাশ এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গাতে মহান রাব্বুল আলামিন নেকি দিয়ে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে পরে জানাই সেই মহান মানবের প্রতি দরুদ ও সালাম, যে মহান মানবের উপাধি হলো আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শুধু তাই নয়, যে মহান মানবকে পুরো পৃথিবীর মানুষের রাসূল করে পাঠিয়েছেন, সেই মহান মানবকে নিয়ে আজকে পুরো পৃথিবী জুড়ে সেই মহান মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিকচারকে অঙ্কন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিত্র অঙ্কন করে নিচে লেগে যায় যে লোকটি হচ্ছে টেররিস্ট, এই লোকটি কখনো ভব্যতা শিক্ষা দিতে পারে না, কখনো সভ্যতা শিক্ষা দিতে পারে না। আমার ভাইরা, আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে বলে দিতে যাই, না না, পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা ভব্যতা শিক্ষা দিয়েছে, যতটা সভ্যতা শিক্ষা দিয়েছে, নবী মুহাম্মদের মতো ভব্যতার সভ্যতা কেউ শিক্ষা দিতে পারবে না। কারণ পৃথিবীর বুকে একটি বই লেখা হলো, বইটির নাম হলো দ্য 100 ম্যান। বইটি লিখলেন মাইকেল এইস হার্ট। বইটি যিনি লিখলেন তিনি কোনো মুসলিম ব্যক্তি নন, তিনি আমার মতো টুপিওয়ালা বা আপনার মতো দাড়িওয়ালা নয়। বইটি লিখলেন একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। বইটির নাম হলো দ্য 100 ম্যান। বইটি লিখলেন মাইকেল এইস হার্ট। সে বইটির মধ্যে পুরো পৃথিবী থেকে চলে 100 জন মহা মনীষীর জীবনীকে নিয়ে আসা হলো। সেখানে রামকৃষ্ণের জীবনী নিয়ে আসা হলো, শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে আসা হলো। শুধু তাই নয়, বালক ব্রহ্মচারীর জীবনী নিয়ে আসা হলো। এইরূপ ভাবে পুরো পৃথিবীতে বিখ্যাত 100 জন মানুষকে নিয়ে নাম নিয়ে আসা হলো, 100 জন মানুষের প্রশংসা নিয়ে আসা হলো। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সেই বইয়ের মধ্যে সর্বপ্রথমে যে ব্যক্তির নাম নিয়ে আসা হলো প্রশংসা সহকারে, তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলেন নারে তাকবীর। আমার ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বজন স্বীকৃতি সম্মানীয় ব্যক্তি। আজকে পুরো পৃথিবী জুড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কটূক্তি করে, ব্যঙ্গ করে, তারা কোনো শিক্ষিত মানুষ নয়, তারা কোনো ধর্মের মানুষ হতে পারে না। কারণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ ভাবে মুসলমান জাতির কাছে সম্মানের পাত্র, হিন্দু ধর্মের
সম্মানীয় পাত্র, ঠিক সেইরূপ ভাবে খ্রিস্ট ধর্মের ব্যক্তির কাছে সম্মানীয় ব্যক্তি। পৃথিবীর বুকে আমি বিভিন্ন ধর্ম গ্রন্থের একজন ছাত্র হিসেবে যখন বিভিন্ন ধর্মের গ্রন্থগুলি পড়লাম, যখন আমি জিন্দাবস্থা পড়লাম, দেখতে পারলাম যে নবী মুহাম্মদের আগমন সম্পর্কে প্রশংসা সহকারে সুন্দরভাবে কথা বলা হলো। আমি যখন ত্রিপিটক পড়লাম, ওল্ড টেস্টামেন্ট পড়লাম, নিউ টেস্টামেন্ট পড়লাম, বাইবেল পড়লাম, ঠিক সেইরূপ ভাবে ঋগ্বেদ পড়লাম, যজুর্বেদ পড়লাম, অথর্ববেদ পড়লাম, সব জায়গায় দেখতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে প্রশংসা সহকারে। শুধু তাই নয়, আপনারা যদি হিন্দুদের ধর্মগ্রন্থ ভবিষ্যৎ পুরাণ, হিন্দুদের 18টি পুরাণের মধ্যে ভবিষ্যৎ পুরাণ হলো অন্যতম একটি পুরাণ, একটা পবিত্র গ্রন্থ। এই ভবিষ্যৎ পুরাণের 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 5 থেকে 7 নম্বর শ্লোক যদি আপনারা পড়েন তাহলে দেখতে পারবেন সেখানে বলা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এতিশমেরিন পারিন লিটাচার জানে সমম্বিত মুহাম্মদ দীক্ষাত শিষ্য শাখা সমম্বিত এপশিব মহাদেব মরুস্থল নিবাসিনে ত্রিপুরা সুরে নাশা বহু মায়া পুপর্দিনে গঙ্গা দলিশ্য সংক্লাব্য পঞ্চকব্য সমম্বিতাই হো চন্দনাতে বিবর্ধ তুষ্টব মনসারাম। ভবিষ্যৎ পুরাণের মধ্যে লেখা হলো পৃথিবীতে আদি থেকে এই পর্যন্ত যত ঋষি মহারিষি, যত রতি মহারথী এসেছেন, আসবেন, তাদের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ মানব, তাদের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ ঋষি, একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে, একজন লাস্ট মেসেঞ্জার হয়ে, লাস্ট প্রফেট হয়ে পৃথিবীতে আগমন করবেন। তার নাম হবে মুহাম্মদ দীক্ষিত শিষ্য শাখা সমম্বিত, তার নাম হবে মুহাম্মদ। শুধু তাই নয়, পুরো পৃথিবীর মানুষ তাকে গুরুদেব বলে মান্য করিয়া লইবে। জোরে জোরে বলা যাবে কি মুমিন মুসলমান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইরূপ ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে প্রশংসা সহকারে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে উল্লেখ করা হলো। শুধু তাই নয়, নবী মুহাম্মদ যিনি কালকে অবতার হবেন, আমি একটি বইয়ের নাম আপনাদেরকে বলে দিতে চাই। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যক্ষ সুনামধন্য ডক্টর বেদ প্রকাশ একটি পৃথিবীর বুকে বই লিখলেন। সে বইটির নাম হলো কালকে অবতার এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি যারা জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি রয়েছেন তারা এই বইটি একবার পড়বেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, আমি আমার আর ভূমিকায় বেশি দেরি করব না, আমার মূল পয়েন্টে আলোচনা করা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমি যে বলেছিলাম যে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করব, আলোচনা করব, সেটা হলো পুরো পৃথিবীর মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কয় ভাগে ভাগ করেছেন, কয় ক্যাটাগরিতে ডিভাইড করেছেন। আপনি মুসলিম হন, আপনি মুমিন হন, আপনি হাফিজ হন, আপনি মাস্টার হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, এই 3 ক্যাটাগরির বাইরে কেউ নেই। 1 নম্বর ক্যাটাগরি হলো, 1 নম্বর শ্রেণীর মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন ঘোষণা করে দিল। পবিত্র কোরআনের মধ্যে 18 নম্বর সূরা, সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিল 1 নম্বর ক্যাটাগরির মানুষ হলো ঈমানদার, মুমিন। এবার প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুমিন? মুমিন কাকে বলা হয়? মুমিনের সংজ্ঞা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের 18 নম্বর সূরা, সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে ঘোষণা করে দিল
মহান রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, মহান রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করার পরে যে সমস্ত মানুষেরা সৎ কর্ম করবে, নেক কর্ম করবে, তাদের সম্মানের জায়গা হিসেবে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাদেরকে উপহার দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল যারা মুমিন হবে, যারা ঈমানদার ব্যক্তি হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস উপহার দেবে। এবার প্রশ্ন হতে পারে, মুমিন কারা? মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুমিন হয়? না না, কখনোই নয়। মুসলমানের ঘরে জন্ম নিলে মুমিন হওয়া যায় না। যারা ঈমান আনয়ন করার পরে শিরক থেকে মুক্ত থাকবে, শিরক থেকে পবিত্র থাকবে, তারাই হলো মুমিন। কারণ যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে, মুসলমান নাম রাখার পরে যারা মহান রব্বুল আলামিনের সাথে শিরক করবে, তারা কখনোই মুমিন হতে পারে না, তারা কখনোই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারে না। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। They alone have peace who believe and do not intermix belief with denial and are guided on the right path. যারা পৃথিবীর বুকে ঈমান আনয়ন করার পরে মহান রব্বুল আলামিনের সাথে শিরক করেছে, ঈমানটাকে শিরকের সাথে সামঞ্জস্য করেছে, একত্রিত করেছে, তারা কখনোই মুমিন হতে পারে না, তারা কোশ্চিন করেও মুমিন হতে পারে না। তাদের ঠিকানা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে অবিশেষে পরিশেষে তাদের ঠিকানা হবে, পরিশেষে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সকলে বলি নাউযুবিল্লাহ। বাবাদিরা বুঝা যায় আছেন তো নাকি ঘুমিয়ে পড়ছেন নাকি? ঘুমাইছে? দেখে একবার তাকবীর দেন তো, তাকবীর দিয়ে বলে নারে তাকবীর, আওয়াজ করে নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, 2 নম্বর ক্যাটাগরি হলো কাফের। কাফেরদের ঠিকানা কোথায় হবে? কাফের কারা? যারা মহান রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেনি, যারা মহান রব্বুল আলামিনকে অস্বীকার করেছে, মহান রব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকৃতি দেয়নি, তারাই হলো কাফের। আরে কাফেরদের ঠিকানা কি হবে? এই কাফেরদের ঠিকানা সম্পর্কে, কাফেরদের মৃত্যুর পরের ঠিকানা সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের 9 নম্বর সূরা, সূরা তাওবায় 111 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে, মুনাফিক পুরুষ এবং মহিলা, শুধু তাই নয়, যারা পৃথিবীর বুকে কুফর করে, যারা পৃথিবীর বুকে কুফরি করে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াদা করে রেখেছি জাহান্নামের আগুন। জোরে বলি নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, 3 নম্বর ক্যাটাগরি কারা হবে? 3 নম্বর ব্যক্তি কারা হবে? 3 নম্বর ক্যাটাগরির ব্যক্তি হলো, 3 নম্বর ক্যাটাগরির ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিকের ডেফিনিশন কি? মুনাফিকের সংজ্ঞা কি? মুনাফিকের সংজ্ঞা হলো যারা উপরে উপরে বলে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছি, আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, আর ভিতরে ভিতরে অন্তরে অন্তরে
অন্তরে তারা কাফিরদের সাথে মিলে থাকে, তারাই হলো মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভয়ঙ্কর কথা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে জায়গায় জায়গায় বলে দিয়েছে। আমার ভাইরা, সম্মানিত বন্ধুরা, মুনাফিকদের ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন ওদের অবস্থান কি হবে, ওদের মৃত্যুর পর ঠিকানা কি হবে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করে দিল, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে এবং কাফিরদেরকে জাহান্নামের মাঝে এক জায়গায় একত্রিত করে রাখব। জোরে জোরে বলি সকলে নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধুরা, পৃথিবীর বুকে যত মানুষ দেখো না কেন, যত কাফের দেখো না কেন, হোক সে ফিরাউন, হোক সে নমরুদ, হোক সে আবু জাহল, এই সমস্ত কাফের কুখ্যাত মুনাফিকদের চাইতে অনেক ভালো, অনেক শ্রেষ্ঠ। কারণ কি, মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিম্নে, জাহান্নামের সব থেকে নিচে অবস্থান করবে। আমি এই কথা বানিয়ে বললাম না, আল্লাহর কোরআন সাক্ষী। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের 4 নম্বর সূরা, পবিত্র কোরআনুল হাকিমের 4 নম্বর সূরা, সূরা নিসার মধ্যে ঘোষণা করে দিয়েছেন। হ্যালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষরা শোনো শোনো, পৃথিবীর বুকে যে সমস্ত মুনাফিককে দেখতে পারছো, এই সমস্ত মুনাফিক জাহান্নামের সব থেকে নিচে, জাহান্নামের সব থেকে নিম্নে অবস্থান করবে। শুধু তাই নয়, জাহান্নামের অবস্থান করার পরে মুনাফিকরা সেখানে কখনোই তারা কোনো সাহায্যকারী পাইবেন না। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সব থেকে বেশি যে রোগটিকে, যে বিমারটিকে তারা ভয় পেত, সেটা হচ্ছে নিফাকের বিমার। কারণ কি, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ও আমার সাথী, ও আমার সঙ্গে শোনো শোনো, আমি তোমার কাছে এমন একটি জিনিস চাইবো, এমন একটি জিনিস চাইবো, সেই জিনিসটা তুমি দিবে কিনা বলো বলো। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন এই মক্কা নগরীর শাসক, আর আমি হচ্ছি আপনার সামান্য, আমি হচ্ছে আপনার দেশের সামান্য একজন প্রজা। আমি আপনাকে কি এমন দিতে পারি বলো বলো। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো। অর্থাৎ পৃথিবীর বুকে তৎকালীন যুগে মদিনা শরীফে, মদিনা শহরের মধ্যে যত গোপন বিষয় ছিল, সমস্ত গোপন
গোপন বিষয়ের তালিকা জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছিল। শুধু তাই নয়, মক্কা নগরীর একজন মুনাফিকের তালিকা, কিছু মুনাফিকের তালিকা হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিল। জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনা শরীফের মুনাফিক ব্যক্তিদের নাম লিখে দিয়ে গেল, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দৃশ্যটা দেখতে পেয়েছে। সেই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে, রাত্রি যখন গভীর হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। চলে গিয়ে বলল, ও আমার প্রিয় সাহাবা, বলো বলো, আমি তোমার কাছে ওই জিনিসটা চাই যে জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লিস্টটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে দিয়ে গেছে, দেখো দেখো সেই মুনাফিকের লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে কিনা, বলো বলো। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলল, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি মুনাফিক হতে যাবেন কেন? আপনি তো আশারায়ে মুবাশশারা, জান্নাতের মধ্যে, পৃথিবীর বুকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবা, আপনি কেন, আপনার নাম কেন মুনাফিকের খাতায় থাকবে? আমার ভাইরা থেকে বোঝা গেল যে আল্লাহর নবীর সাহাবারা নিফাকের বেমারটাকে, নিফাকটিকে কত ভয় পেত। আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে দেখা যায় অনেকের মাথায় আছে টুপি, গায়ে আছে লম্বা জামা, অনেক সময় পাগড়িও থাকে, পরনে আবার জুব্বা দেখা থাকে, কুব্বা লাগানো থাকে, পাগড়ি পরিধান করা থাকে, কিন্তু ভিতরে ভিতরে তাদের ঈমানটাকে কুফরের সাথে বিক্রি করে দিয়েছে। ভিতরে ভিতরে দেখা যাবে, খোঁজ নিয়ে গেলে দেখা যাবে তারা কোশ্চিন কালেও মুসলিম নয়, তারা হলো মুনাফিক। আমার ভাইরা, সেই জন্য মুনাফিকের বিমার থেকে আমাদেরকে বাঁচতে হবে, মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেন মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচতে হবে? কেন এত গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিয়েছেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীর বুকে যে সমস্ত ব্যক্তিরা মুনাফিকি করেছে, ইসলামের সাথে যারা শত্রুতা করেছে, আজীবন যারা ইসলামের সাথে শত্রুতা করে গিয়েছে, এই সমস্ত ব্যক্তির জানাজার সালাত আপনি রাসূল আদায় করতে পারবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার একটি প্রশ্ন, বলেন তো দেখি, যেখানে মহান রব্বুল আলামিন স্বয়ং তার হাবিবকে মুনাফিকের জানাজার সালাত আদায় করাতে নিষেধ করেছে, আর আমাদের মূল্য কাট মোল্লা, আমাদের মতো 2 টাকার মোল্লা মুনাফিকদের জানাজার সালাত আদায় করাতে পারবো কিনা? নিঃসন্দেহে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি এই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা ঈমান আনয়ন করার পরে কুফরি থেকে এবং নিফাকের বিমার থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। কারণ নিফাকের বিমারটা হলো খুব ভয়ঙ্কর। নিফাকের বিমার নিয়ে যদি আমরা ইন্তেকাল করি, পৃথিবী থেকে যদি চলে যাই, চির বিদায় নেই, তাহলে আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করে দিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফিরুনা
70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহ। মহান রব্বুল আলামিন জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনোই না কোন মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। ও আমার হাবিব, শুধু তাই নয়, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে 70 বার কিংবা 70 বারের অধিক ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা জানিয়ে দিচ্ছি যে না না, মুনাফিকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করে দেব না। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, মুনাফিক হলো এত ভয়ঙ্কর বেমার, এত খারাপ বেমার, সেই জন্য আমাদেরকে এই নিফাকের বেমার থেকে, মুনাফিকের বেমার থেকে সদা সর্বদা হেফাজত থাকতে হবে। আমার ভাইরা, ও উত্তর বালাকোটের মানুষেরা, বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন, মিলিয়ে দেখেন তো দেখি নিফাকের আলামত আপনার মধ্যে আছে কিনা। আমি একটি পবিত্র হাদিস শরীফ আপনাদের সামনে শুনিয়ে দিব, দেখেন তো দেখি সেই হাদিসের কিছু আলামত আপনার কাছে বিদ্যমান আছে কিনা। নবী আমার জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের বর্ণনা, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা ইযা ওয়া'দা খালাফা ইযা আউতুমিনা খানা। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, মুনাফিকের আলামত হলো 3টে। এক নম্বরে, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। শুধু তাই নয়, যখন মুনাফিক কোনো বিষয়ে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। শুধু তাই নয়, আর শেষ নম্বর আলামত হলো, মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানতি করে। সম্মানিত উপস্থিতি, যতটুকু আলোচনা করলাম সে আলোচনার মূল মেসেজ হলো আমাদেরকে মুনাফিকি থেকে এবং নিফাকি থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেই জন্য আমার পরে একজন খুব বড় বক্তা, সুদূর কলকাতা থেকে আগত হযরত মাওলানা আলহাজ, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না, সেই বক্তা আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন, আপনারা সকলে শুনবেন। সম্মানিত বন্ধুরা, এই নিফাকি থেকে বাঁচার সব থেকে বড়, সব থেকে ভালো উপায়টা হলো যে আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিক্ষা করতে হবে এবং ইসলামিক বেসিক নলেজ গুলো শিক্ষা করতে হবে। কেননা ইসলামের বেসিক নলেজ যদি আমরা শিক্ষা না করি, তাহলে আমরা কখনোই খারাপ এবং ভালোকে ডিভাইড করতে পারবো না, পার্থক্য করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি এই বলে আমার বক্তব্যটুকু ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীন ইসলাম জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন।